সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, চারটিখানি বিষয় না। আর আজকে বর্তমান সময়ে আমরা কোরবানি করি, যদি জিজ্ঞাসা করি রেলবাজার হাট থেকে গরু নিয়ে আসতেছে, আসার সময় যখন আসে, ভাই দাম কত, বলে ৮০,০০০ টাকা। এক বাক্যে বলে যায় ঠকে গেছো। কথা কর না, ঠকে গেছো। কই যখনই ঠকে গেছো কইছে, তখনই মনের মাঝে কষ্ট লাগলো, আরে সত্যি কি ঠকছি নাকি, এই যে সত্যি কি ঠকছি নাকি মনের মাঝে আসলো। আপনার কুরবানি রেলবাজার হাটের মধ্যেই থাকলো, বাড়িতে আসেনি। বলেন না কেন ভাই? কাটা কাটা কয়েকটা মাসআলা এখানে আপনাদেরকে বলবো। আমরা 7 ভাগে কোরবানি দিই, জোরে বলেন কয় ভাগে দিই? 7 ভাগে দেওয়ার হাদিস বর্ণিত হয়েছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা হাদিসের মধ্যে 7 ভাগে কোরবানির কথা এসেছে। এবার বলতে চাই 7 ভাগে কোরবানি এটা সাধারণ কোনো নিয়ম না। 7 ভাগে কোরবানি এত সহজভাবে নিলে হবে না। 7 জন যদি একজন যদি বলে বড় জামাই আসবে, গোস্তটা একটু বেশি লাগবে, 2টা ভাগ আমার রে। জোরে বলেন, এরকম করি না আমরা? আগে পরিবারের লোক ছিল 3টা, এখন 5টা, ও ভাগা বাড়া দে, বলে না? এই যে ভাগা বাড়ায়া দিয়েছে, বলেন দেখি ও কি আল্লাহর জন্য কোরবানির নিয়ত করলো? জোরে বলেন না কেন? গোস্ত খাওয়ার নিয়ত করলো। বাকি আর 6 জন যদি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে চিৎকার মারে, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? 7টা ভাগ আপনি দিয়েছেন, 7 জন। একজন সুদখোর, সুদারু আছে না? না এরকম না? আপনাদের এলাকায় সুদের ব্যবসা খুব কম চলে, ঘুষের ব্যবসা, জুয়ার ব্যবসা চলে না? চলে না? বলবেন হুজুর এটা তো ওস্তাদ আমরা। দেখেন নাকি সম্মানিত ভাইয়ের আমার, একটা 7 ভাগে দিচ্ছেন। এই যে 7 জন ব্যক্তির, একজন ব্যক্তির যদি হারাম ইনকাম থাকে, মাসআলা আপনারা দেন, কোরবানি হবে কি হবে না? জোরে বলেন। আপনাদের কি দ্বিধাদ্বন্দ্ব মনে হচ্ছে নাকি? সবাই বলেন হবে কি হবে না? আরো জোরে, হবে কি হবে না? হবে না তো দেন কেন তাইলে? 7 জনের অথেন্টিক হালাল ইনকাম জানি, মনে মনে চিন্তা করতে, আমারই তো ইনকাম হারাম, তো আরেকজনের হালাল দেখে কি করবো? গড়পত্তায় যাক। কথা কয় না কেন? আমারই তো হালাল নাই, তো হালাল দেখবো কেন? ও গড়পত্তায় 7 জনেরই গোস্ত খাওয়াই হোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছে, নিছক আল্লাহর জন্য কোরবানি করা লাগবে মুসলমান, আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। এই জায়গায় আমাদের মুফাসসিরিন ইকরাম এমন কিছু ভুল তথ্য উপস্থাপন করে, মুফাসসিরিন ইকরাম এমন কিছু ভুল জিনিস উপস্থাপন করে। একটা বার মনোযোগ দিয়ে শোনেন মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম